নমস্কার বন্ধুরা। এর আগের দিনে যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওতে দেখেছি মনিটাইজেশনের শর্তগুলো। তো মনিটাইজেশনের শর্তগুলো আশা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আজকে তোমাদের দেখাবো যে তোমরা পেজ বা প্রোফাইল থেকে তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে কি না। কারণ তোমরা হয়তো মনিটাইজেশনের জন্য ভিডিও ছাড়ছো, ভিডিও থেকে ফলোয়ার্স আনছো এবং ওয়াচ টাইমও কমপ্লিট করেছো। তারপরেও তোমরা মনিটাইজেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কেন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারছো না, আর তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা কিভাবে চেক করবে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে, আর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। সো বন্ধুরা, আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো কিনা তার জন্য আমাদেরকে ফার্স্ট আমাদের ফেসবুকটা ওপেন করে নিতে হবে। তো ফেসবুকটা ওপেন করে নিয়ে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে, ঠিক আছে, আমরা এখানে নিজেদের প্রোফাইলে ঢুকবো। তো নিজেদের প্রোফাইলে ঢোকার পরে আমরা এখানে নিচে দেখা যাচ্ছে থ্রি ডট বলে একটা অপশন, এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রফেশনাল মোডটা কিন্তু অন করে নেব। কারণ প্রফেশনাল মোড না অন করলে তোমরা বুঝতে পারবে না তোমরা মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারবে কি না। তো যাদের যাদের এখনও প্রফেশনাল মোডটা অন নেই তারা তারা প্রফেশনাল মোডটা অন করে নাও। তো অন করার পরে তোমরা এখান থেকে ব্যাক নিয়ে এখানে দেখতে পাচ্ছ সি ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই সি ড্যাশবোর্ড অপশানে তোমরা ক্লিক করবে। তো সি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যদি তোমরা একটু স্ক্রোল করো, এখানে দেখতে পাবে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন আছে। তো এই প্রোফাইল রিকমেন্ডেশনে অপশানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন চলে আসবে, যেখানে তোমরা রিকমেন্ডেবল বলে একটা অপশন পাচ্ছ তোমরা। তো এই অপশনটা যদি তোমরা একটু ভালো করে পড়ো, তো এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের প্রোফাইলটা কিন্তু রিকমেন্ড করবে, ঠিক আছে, নতুন ফ্রেন্ডের কাছে। মানে তোমরা যদি কোনো ভিডিও ছাড়ো বা তোমাদের প্রোফাইল থেকে তোমরা যদি কোনো রিলস ছাড়ো, সেই ভিডিওগুলো বা সেই রিলসগুলো নতুন পার্সনের কাছে বা নতুন তোমাদের ফ্রেন্ডের কাছে পাঠাবে। তার ফলে তোমাদের কিন্তু ভিউয়ার্স বেশি আসবে। তো এই জায়গাটায় যদি তোমাদের নট রিকমেন্ডেবল বলে অপশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের পেজে কিন্তু মনিটাইজেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এই রিকমেন্ডেবল অপশনটা যেন সবসময় এইরকম অবস্থায় থাকে, এখানে কিন্তু যেন নট রিকমেন্ডেবল বলে কোনো অপশন যেন না আসে। তার জন্য তোমরা কি করবে, যাতে তোমাদের এখানে নট রিকমেন্ডেবল অপশনটা যেন না আসে, তার জন্য তোমাদেরকে জাস্ট দুটো কাজ করতে হবে। একটা কাজ হলো যেটা তোমাদের যে প্রোফাইলের যে ভিডিওগুলো ছাড়ো সেগুলো তোমাদের নিজেদের হতে হবে, নিজের কন্টেন্ট হতে হবে। এবং আরেকটা কাজ, তোমার প্রোফাইলের যে ডিপি দাও, যে প্রোফাইলের কভার ফটো দাও, সেগুলো যেন নিজের হয়, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিস যেগুলো তোমরা প্রোফাইলে ছাড়বে সেগুলো যেন তোমাদের নিজের হয়। তো তারপরে তোমরা এখানে মনিটাইজেশন বলে একটা অপশন পাচ্ছ। তো এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু অনেক অপশন চলে আসবে। অনেকের আছে এই রিলস ওভারলি অ্যাডস বা স্টার অপশন বা আদার্স মনিটাইজেশন টুলস অপশানে কিন্তু তাদের কিন্তু টিক এই গ্রিন টিকগুলো নেই, ঠিক আছে। তো তাদেরকে বলি, তারা কিন্তু তাদের প্রোফাইলে কিন্তু অলরেডি কপিরাইট ক্লেম খাওয়ার জন্য, অলরেডি কপিরাইট ক্লেম পড়ার জন্য তাদের প্রোফাইলে এগুলো কিন্তু আর খুলবে না, ঠিক আছে। খুলবে না। যদি নতুন প্রোফাইল হয়ে থাকে তো তার ভুলের জন্য তাকে ১ মাস বা ৩০ দিন বা সামথিং কিছু দিনের পরে তাদের এগুলো অপশনগুলো কিন্তু টিক মার্ক দিয়ে দেয়। কিন্তু পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে যারা ভুলের উপর ভুল করছে, ঠিক আছে, যারা কপিরাইট ক্লেম কিন্তু তাদের প্রোফাইলে পড়ে গেছে, তাদের কিন্তু এরকম এই টিকগুলো আসবে না। তো এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে নো মনিটাইজেশন যে ভায়োলেন্সটা দেখতে পাচ্ছ, এই নো মনিটাইজেশন ভায়োলেন্সটা সবসময় যেন তোমার প্রোফাইলে থাকে। মানে তোমার প্রোফাইলে কোনো কপিরাইট ভিডিও, মানে কোনো কপিরাইট পোস্ট কিন্তু ছাড়া যাবে না, অন্যের কপি করা পোস্ট কিন্তু ছাড়া যাবে না। এই কথাটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর এখানে যদি আমরা একটু ফলো করি, আনঅরিজিনাল কন্টেন্ট বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছ এখানে, এই আনঅরিজিনাল কন্টেন্টে আমরা ঢুকবো। তো আনঅরিজিনাল কন্টেন্টে ঢুকলে এখানে দেখতে পাবো যে এইরকম একটা ইয়োলো মার্ক আছে, ঠিক আছে। এই ইয়োলো মার্কটা কিন্তু তোমাদের যেন না থাকে, ঠিক আছে। এখানে যেন কোনো জায়গায় ইয়োলো বা রেড চিহ্ন তোমাদের যেন না থাকে। যদি থেকে থাকে তোমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদের প্রোফাইলটা কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে ইউজ হবে না। তোমরা যতই ফলোয়ার্স কমপ্লিট করো, ওয়াচ টাইম কমপ্লিট করো, তার ফল কিন্তু তোমাদের জিরো, কারণ তোমরা সেই প্রোফাইল থেকে তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে না। তো তার জন্য তোমাদেরকে তোমাদের ভিডিও বা তোমাদের পোস্ট, প্রত্যেকটা পোস্ট নিজেদের হতে হবে, নিজেদের
নিজেদের তৈরি করা কন্টেন্ট হতে হবে, ঠিক আছে? অন্যের তৈরি করা কন্টেন্ট নিয়ে এসে নিজেদের প্রোফাইলে ছাড়া যাবে না। সো বন্ধুরা, এই করে কিন্তু আমরা দেখতে পারি যে মনিটাইজেশন আমাদের প্রোফাইল থেকে অ্যাপ্লাই করতে পারবো কিনা। কারণ মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যদি না পারি, আমরা যদি খাটনি করে আমাদের যদি ফলোয়ার্সগুলো বাড়িয়ে নিই, ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? তারপরে যদি মনিটাইজেশন না অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা খারাপ লাগে। সো তোমরা এইভাবে কিন্তু মনিটাইজেশনটা চেক করে নেবে, তোমরা তোমাদের প্রোফাইলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে কি না। যদি পারো তবেই তোমরা ভিডিও বানানো শুরু করে দাও, ঠিক আছে? ভিডিও বানাও। আর যদি না পারো তোমরা কিন্তু ভিডিও বানাবে না, ঠিক আছে? তো ওই প্রোফাইল ছেড়ে অন্য প্রোফাইলের ভিডিও বানাও। সো বন্ধুরা, এটাই ছিল ভিডিও আজকে মেন টপিক, ঠিক আছে? সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।